অনেক অনেক ওয়েলকাম। কুমড়োকে সঙ্গে নিয়ে গাছে একটা কুমড়ো হয়েছে, জেঠু তুলে দিল। আর এদিকে দেখো কিরকম বন জঙ্গল হয়ে গেছে, আমার তো মানে যেতেই ভয় লাগছে, মনে হচ্ছে বাবা সাপ এসে পায়ে জড়িয়ে ধরবে। তো চলো এটাকে নিয়ে যাই। আর ওই পাশের গাছে একটা হয়েছিল, এইটুকু একটা তো হয়েছে, মান সম্মান তো রেখেছে, তাই না? চলো। আর ডাটা তো অনেক খাওয়া হয়েছে, যাই, আমার যেতেই ভয় লাগছে এখান দিয়ে। দেখি কি হয়, এটা আজকে হবে না। এত ভারী কুমড়ো কি নিয়ে আসতে পারি? কত ভারী, মনে হয় 2 কিলো ওয়েট হবে। আয়, আর একটু বড় হলে তাও ভালো লাগতো, ছোট্ট একটুখানি। জেঠি ধরো, অনেক বড় গিফট নিয়ে এসেছি তোমার জন্য। গাছের কুমড়ো 2 কিলো হবে ওয়েট, বলো না তার বেশি? বেশি হবে। আজকে তো রান্না হবে না। না আজকে তো রান্না হবে না, আজকে যে পোস্ত, ওইদিকে মাংস, আলু কাটা হয়েছে, পেঁয়াজ রসুন কাটা হয়নি এখনো। মাংস নিয়ে চলে এসছে তো না? হ্যাঁ, ব্যাগে রয়েছে মাংস। এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, 2 দিন বাবা উচ্ছে ভাজা পায়নি। ডাল হয়েছে, হ্যাঁ। আর এই যে এদিকে ভাত ফুটছে, থালা ধুয়ে রাখলাম, ডিমটা সেদ্ধ হলে তারপরে এখন সকালের খাবার দাবার। সত্যি কথা, মাম্মাম থাকে বলেও বেঁচে যায়, মার খেতে খেতেও বেঁচে যায়। আর মাম্মা না থাকলে মুখ বাঁচিয়ে দেয়। হ্যাঁ, ওই দুজনেই খাবে দুমা দুমা করে। তখন আর সামলাতে পারছো না। কত খাবি না? মানে আমাদেরকে ইয়ে ছিল, মাটির জুতো ফুটে আছে না, এইসব কথা বলো না, কিচ্ছু হবে না। এরকম ভয় পায় না, একটাই কুসুম, 2টো কুসুম না, একটাই কুসুম। আমাকে তো ভয় পায় না, একটাই কুসুম। আর 2 দিন দাও। ওর মারে যখন ভয় পায়, এরকম ভয় বাড়িতে তো কারোরই পায় না। হাটের উপরে ইয়েতে উঠছে, স্ট্যান্ডে কেমন গাড়ি করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। যে হাত বাঁধতে গেছি, আমি বলছি দেখি তুমি দড়িতে নিয়ে আসো, আমি হাতটা বেঁধে দিই। বুঝছে ঠিক কি রাগ, গালের শিরা ফিরা সব বেরিয়ে যাচ্ছে রাগের চোটে। ঠিক আছে, গোপালকে না বেঁধেছি, গোপালকে তো মানুষের দড়ি দিয়েই বাঁধে। একদিন যে সামলাতে সে করতে পারবে। বাবা ফোন করছে, তাই তো। দিয়ে দেবো, যখন আমি পোস্তটা দেবো তারপরে দিয়ে দেবো, কিছু হবে না, একটু হবে ভালো হবে। হ্যাঁ, তুমি মাংস দেবো। এই যে পোস্ত প্রায় হয়ে গেছে, কালকের একটু আলু চচ্চড়ি ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি, ওর জন্য হলুদ হলুদ লাগছে, না তো সাদা সাদা পোস্ত হয়। আর একটুখানি হোক, হলেই হয়ে যায়। মেটে দিয়েছে না জেঠি? হ্যাঁ, আমি খেয়েছিলাম এক টুকরো মেটে, খাই না আমি মেটে, তাও খেয়েছিলাম। আর আজকের মেটেটা মার জন্য দেবো, কারণ মা তো মাংস খাবে না, দাঁতের জন্য চাবাতে পারবে না। ঝড় বৃষ্টি আসছে, সব এইদিকে বালতি গামলায় জল ভর্তি। এই যে বড় এক গামলা জল তুলে ঢেকে রাখবো, এখানে এই বালতিটায় জল রাখবো, এটাতে জল রাখবো, এগুলোতে সব জল তুলে এই ঘরের ভেতরে রেখে দেবো। না থাকলে, মোটরে জল না থাকলে এগুলো দিয়েই তো কাজকর্মটা করা যাবে, স্নান করা যাবে, 1 মগ জল হলেও স্নান করা যাবে। ওই জন্য এগুলোতে সব জল তুলে ওই ঘরে রেখে ঢেকে ঢেকে রেখে দেবো। আর বাথরুমে ট্যাঙ্কিটা ফুল করে রেখে দেবো, আর বাথরুমে যেগুলো বালতি আছে, মার বাথরুমে আমার বাথরুমে, সবগুলো ভর্তি করে রেখে দেবো। এইগুলো দেখে যদি ঝড়টা না আসে, আগের বারও এরকম হয়েছিল, সমস্ত জল তুলে তুলে কমপ্লিট। এদিকে যদি কারেন্ট না থাকে, হেরিকেন টেরিকেন সমস্ত রেডি, ঝড়ই আসেনি। মানে আমাদের আয়োজন দেখে ঝড় আসতে ভয় পেয়েছে, তাই না মা? এবারেও তাই হবে। এটা না ফেটে যায়। 1 মাসের জল তুলে রাখছি, 1 মাস। এবার এইটা এইগুলোতে বলি না। আর এইটা কি ফাটা মিষ্টা না? ঢাকনাটা ফাটা, শুধু ঢাকনাটা ফাটা। তুলে রেখে দিলে, হ্যাঁ, তো কাজটা হয়ে যাবে। এখান থেকে দেখো সেই আমফানের মতো হবে,
সেই যত তুলে রেখে ঝড়ই হবে না হয়তো। না আমফান না, তারপরে একটা কি ঝড় হওয়ার কথা হলো না। হ্যাঁ হ্যাঁ ওটাই, ওটা তো আসেনি। তোমার বাথরুমটাও ভর্তি করবো, এটাও ভর্তি করবো, দিয়ে ট্যাঙ্কিটা ফুল করে রেখে দেবো ব্যাস। আর ওই ছেলেটা তো দিয়েই গেল না এক ঝপ জল, মানে স্নান করার জল আর কাজের জলের অভাব হবে না, কিন্তু খাওয়ার জলের অভাব হবে যদি না। কারেন্ট না থাকলে কোন চার্জ কি করে দেব, এইটাই হচ্ছে মহা মানে সমস্যা। আর 2 বালতি দিয়ে ভরে যাবে। ঠাকুর মশাই দিকে পুজো করছে। হ্যাঁ ঠাকুর মশাই পুজো করছে। আর যদি ঝড় না আসে তাহলে এই জলগুলোর মধ্যে বসে বসে স্নান করে ফেলবো। হয়ে গেছে, একটুও জল নষ্ট করা যাবে না। যখন মানে কিছু প্রবলেম হয় তখন জলের কত যে চাহিদা সেটা বোঝা যায়, আর যখন থাকে তখন অঢেল খরচ করে দেওয়া হয়। দেখি মাংস কত দূর, বাও দারুণ কালার হয়েছে, কষানো হচ্ছে, এখন আলুগুলো যায়নি এর ভেতরে। দেখি দেখি মেটেটা আছে না, বলে গেল না করে দিয়েছি। আচ্ছা 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 হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ লেগ পিসটাও থাক, ছেলে খাবে। আর আমি হচ্ছে এটা একটু পরিষ্কার করে নিই, বলছি গন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে নাকি, ওই ডিমটা খেয়েছে যে ওর জন্য গন্ধটা বেরোচ্ছে। বাবু চলে এসেছে, আর এদিকে মেঘের অবস্থাও ভীষণ খারাপ, অন্ধকার হয়ে এসছে। আসো বাবু ঘরে আসো আগে। সবাই খেতে বসে গেছে। বনু ভাত নিবি? ভাত খাই না, শুধু মাংস খাচ্ছিস, ভাত খাবি না? দেখো না না তোর মুখ দেখাইনি। ভাত খেয়ে ফল খেতে হয়, এখন এই কলাগুলো আমি একা একা খাবো না। তোমাকে দেবো না, তোমাকে দিয়েছিলাম তো। ওখানে বস, ওখানেই বস, পাবি। আর দুষ্টুমি না করো, ওখানে বসো, দেবো, বসো। এটা কি আমার? হ্যাঁ তোমার জন্যই দিচ্ছি, মনে হচ্ছিল। হাতটা ভালো? ধরো। তোকে আর দেখালাম না, কারণ তোর ও বডি বিল্ডার দেখাতে হবে। দেখো সেই শক্তিমান। এই গলায় জল ফেলেছিস, আমার ইয়েগুলো একদম পুরো ভরে ভরে পেয়েছিস বল। শুরু করেছে বলছো, নতুন একটা শুরু করেছে। যা আস্তে খাও, দিকটা এ নাও তুমি, নাও এখানটা একটু ফেলে দিও। হ্যাঁ ভেঙে নিল, ওটুকু তোকে প্রসাদ দিল, খেয়ে নে। মনে আছে পাপ্পুদের ছোটবেলায় যা খেত আমাকে আর তোকে দিয়ে খেত আগেই। আর যখন সেই ক্লাস 8-এ পড়তো পাপ্পুদা, শুধু সেই লজেন্স নিয়ে যেত 3-4টে করে, 3জন 3টে খাবো প্রথমে, লাস্টে একটা পকেটে রাখতো, ওইটা লাস্টে রেখে রেখে খাবে। নিয়ে যেতাম। আর এই ছোটবেলায় আমাকে যে মারগুলো দিয়েছে, এখন এগুলো আমি আমার ছেলের উপরে শোধ তুলবো। কিন্তু তোকে তোমার তো মারতো না, আমার মাথায় চাটি মারতো শুধু। বলো বাবা। ফ্যান অফ করা, ইনভার্টার বন্ধ করা, কারেন্ট নেই, এদিকে এত সুন্দর হাওয়া আসছে, তাই এরকম করে জানলা থেকে হাওয়াটা নিচ্ছি, মানে ফ্যানের হাওয়ার থেকে অনেক সুন্দর আরামদায়ক। আর ঝড় বৃষ্টি তো শুরু হয়ে গেছে, মানে ঝড়ের পূর্বাভাস, হাওয়া হচ্ছে আর কি সুন্দর বৃষ্টি, ঝিমঝিম করে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। দাঁড়াও দেখ, ঝিরি ঝিরি বৃষ্টি, বৃষ্টির আওয়াজ পাচ্ছ, দেখতে পাচ্ছ বৃষ্টি, আর হাওয়া বইছে, কি ভালো যে লাগছে।
দেখো কি দারুণ হাওয়া হচ্ছে। তোমরা যদি এরকম কোনোদিন বৃষ্টি থেকে দেখো তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দুষ্টু। হ্যাঁ, তাহলে আমরা টেকো বুড়োকে নিয়ে একটু হাওয়া খাই। টেকো বুড়ো, তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে। টাটা। সাবস্ক্রাইব বলে দিও।